আমি শুধু এতটুকুই বলবো, দীর্ঘদিনে আমাদের দেশগুলো দীর্ঘদিনে আমাদের ৮ নং ওয়ার্ডের বিষয়ে যেহেতু আলোচনা, ৮ নং ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট একটা ওয়ার্ড কমিটি আমাদের মাঝে কিন্তু বিদ্যমান ছিল কাগজে কলমে, কিন্তু আমরা দৃশ্যমান আমরা কিন্তু পেয়েছি মাত্র ৮ থেকে ১০ জন বা ১৫ থেকে ২০ জন। যেহেতু আমরা আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করেছি, ১৫-২০ জন, আর বেশি মনে হয় না। তো আমাদের এই দিকটা খেয়াল করতে হবে, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের শুধু কাগজে কলমে পদ বদলি আছে, তারা কিন্তু এখন আসিয়া ৫ তারিখের পরে আসিয়া কিন্তু ওই পদের দাবিদার হয়ে বড় বড় কথা বলে, কিন্তু এদেরকে কিন্তু কোনোভাবেই আমরা কোনো প্রোগ্রামে আমরা পাই নাই। তাদেরকে আমরা ফোন দিলেও বা খোঁজখবর হইলেও তারা বলছে যে বিভিন্ন অজুহাত দেখাইছে, জ্বর, মাথা ব্যথা, সমস্যা, এবং তারা 100% শিওর হইতে পারে না যে বিএনপি কোনোদিন আর এই দেশে আসবে বা ক্ষমতায় আসতে পারে বা কিছু। যদিও ক্ষমতা এখনো আসে নাই, কিন্তু তারপরে এরকম একটা পজিশন আসবে। কিন্তু একটা দুঃখের বিষয়, ৫ তারিখের পরে যখন 100% শিওর হয়েছে যে না এবারকের হাসিনা শিওর পালিয়ে গেছে, টেলিভিশনে দেখছি, তারপরে কিন্তু তার